বন্ধুরা, আজকের মূল বিষয়বস্তু হচ্ছে যদি লগ্নাধিপতি গ্রহ 9th হাউসে হয় তাহলে কিরূপ ফল প্রদান করতে পারে। অতএব আমরা আগের ভিডিওর মধ্যে জেনেছি 9th হাউস হচ্ছে ধর্মের স্থান, কোনো উচ্চশিক্ষার স্থান, ঠিক আছে, পিতৃস্থান। এটাকে আমরা 9th হাউস কে আমরা এই স্থানগুলির সঙ্গে আমরা বিচার করতে পারি। 9th হাউস হচ্ছে কোনো দূরস্থানে ভ্রমণ যে আমরা করতে যাই অথবা কোনো তীর্থে আমরা যাব কি না সেটা আমরা 9th হাউস থেকে আমরা বিচার করতে পারি। অতএব যেহেতু লগ্নাধিপতি গ্রহ 9th হাউসে বসে রয়েছে সেহেতু আমরা বলতে পারি এই ব্যক্তির 9th হাউস যেহেতু পিতৃস্থান, এই ব্যক্তি পিতার সঙ্গে খুব মেলমেশা থাকবে, গুরুজনদের খুব শ্রদ্ধা ভক্তি করবে, ধর্মের প্রতি খুবই বিশ্বাস থাকবে। এই ব্যক্তি ভ্রমণ প্রিয়তা বা ভ্রমণ করতে ভালোবাসবেন, সেটি আমরা এই প্লেসমেন্ট থেকে বুঝতে পারছি। 9th হাউস হচ্ছে আমাদের পূর্বপুণ্য স্থান। আমরা পূর্বজীবনে কি সুফল বা কি কর্ম আমরা করেছিলাম, তার থেকে যে আমরা সুফলগুলি পেয়েছি, যে পুণ্যগুলি করেছি, সেটা আমরা এই জীবনে কিভাবে ইউটিলাইজ হবে সেটি আমরা 9th হাউস থেকে বুঝতে পারবো। আমাদের পূর্বপুণ্যের ভাব হচ্ছে 9th হাউস, সেটি থেকে আমরা বুঝতে পারি। আজকের জন্য অতটুকু রইলো। আগামী ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে 10th হাউসে ফার্স্ট হাউস লর্ড থাকলে কি রূপ ফল প্রদান করতে পারে। ধন্যবাদ।